দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে 1 লাখ কোটি টাকার বেশি লেনদেন হয়। আর এই বন্দর থেকেই চট্টগ্রাম কাস্টম হাউস বছরে রাজস্ব আদায় করে প্রায় 70,000 কোটি টাকা। শুধু বন্দর কিংবা কাস্টম হাউস নয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো সরকারি অনেক সংস্থা চট্টগ্রাম কেন্দ্রিক কার্যক্রম চালিয়ে শত কোটি টাকা আয় করছে। তার বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2024-25 অর্থ বছরের বাজেট ছিল মাত্র 1981 কোটি টাকার। সিটি কর্পোরেশন সে পর্যাপ্ত ফান্ড নেই। এই ফান্ড যদি পায়, যদি সবার সহযোগিতা পায়, তাহলে ড্রেনেজ থেকে নর্দমা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা থেকে শুরু করে রাস্তা সংস্কার সবই কিছুই সম্ভব। পর্যাপ্ত বরাদ্দর অভাবে উন্নয়ন কাজ করতে গিয়ে প্রায় হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশনকে। তবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর ন্যায্য হিস্সা আদায়ের ক্ষেত্রে আর কোনো ছাড় দিতে রাজি নয় ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ করে বন্দর, কাস্টম এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো সেবা গ্রহীতা সবগুলো সংস্থার সঙ্গে ন্যায্য হিস্সা নিয়ে আলোচনায় বসতে চান তিনি। অবশ্যই ইতিমধ্যে 1% হিসেবে এবং 160 কোটি টাকা পৌর করছে বন্দরের কাছে গত মাসে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 1516টি সরকারি হোল্ডিংয়ের বিপরীতে কর আদায় হয়েছে মাত্র 79,53 লাখ টাকা। যারা আমাদের স্টেক হোল্ডার আছে, যেমন যারা এই যে কাস্টমস আছে, পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, অন্য অন্য যেসব সংস্থা আমরা এগুলি দেখছি, যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে আছে এবং যাদের কাছ থেকে আমরা কর পাচ্ছি না, অবশ্যই তাদের কাছ থেকে আমরা আমাদের ন্যায্য কর দাবি করব। নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি 100-র বেশি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পৌরকর তুলনামূলক কম হয়, সেবা পরিচালনায় নির্ভর করতে হয় সরকারের অনুদানের উপর। প্রতি অর্থ বছরে সরকারের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকার অনুদান পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপাতত হোল্ডিং ট্যাক্স হিসেবে পৌরকর পরিশোধ করলেও ন্যায্য হিস্সা সংক্রান্ত চিঠি পেলে নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত কার্যকরের কথা বলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। সিটি কর্পোরেশনের যদি কোনো মাসুল থাকে অথবা কোনো হোল্ডিং ট্যাক্স জাতীয় কোনো বিষয় থাকে, সেটা নিশ্চয়ই এটা আইনগতভাবে যথাযথ প্রক্রিয়ায় এটা পরিশোধ করা হয়। এখন সিটি কর্পোরেশন যদি এর বাইরে অন্য কোনো হিস্সা চেয়ে থাকে, তাহলে সেটা তাদের চিঠি পাওয়ার পরে এটা আইনগত বিষয় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। 41টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত 60 বর্গমাইলের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বসবাসকারী মানুষের সংখ্যা 70 লাখের বেশি। বছরে হোল্ডিং ট্যাক্স আদায় হয় 200 কোটি টাকা। দেশের প্রাচীনতম নগরী হিসেবে 1863 সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং 1990 সালে সিটি কর্পোরেশন রূপ পেয়েছিল এই চট্টগ্রাম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা পায়নি এই নগরের বাসিন্দারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।